এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফের আরেকটা ব্লগ দেখার জন্য। যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকালের নাস্তা খাবার পর থেকে। সকালের নাস্তা খাবার পরে 1 কাপ চা বানিয়ে নিয়েছিলাম, রং চা। যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা গলাতে, সেই জন্য রং চাটাই এখন 3-4 বেলা ধরে খাওয়া হচ্ছে। রং চাটা খেয়ে এখন চলে এসেছি বেডরুমটা গুছিয়ে নেওয়ার জন্য। বাদবাকি 2টা রুম কিন্তু গুছিয়ে নিয়েছি, শুধু এই রুমটাই বাকি ছিল, কারণ এই রুমটাতে মেয়ে ঘুমাচ্ছিল, সেই জন্য। 1 পা 2 পা করে কিন্তু শীত চলে এসেছে। আজ কয়েকদিন ধরেই কিন্তু একটু ঠান্ডা পড়ছে। শেষ রাতের দিকে কিন্তু কাঁথাও গায়ে দিতে হচ্ছে। আবার গতকাল রাতে তো একদম সন্ধ্যা থেকেই ঠান্ডা অনুভব হচ্ছিল। আবার আজকে সকালেও কিন্তু বেশ ভালোই কুয়াশা ছিল। যেহেতু আমি সকালবেলাতেই ঘুম থেকে উঠি, সেই জন্য কিন্তু কুয়াশাটা বেশ ভালোই দেখতে পেলাম। আর এই শীতের বেলা কিন্তু অনেকটাই ছোট। আমাদের গৃহিণীদের জন্য কিন্তু এই ছোট্টবেলায় কাজ করে ওঠা খুবই মুশকিল হয়ে যায়। আমাদের অনেকেরই আছে ছোট সংসার, অনেকেরই আছে বড় সংসার। তো সব সংসারেই কিন্তু কাজ প্রায় সমানই থাকে, অল্প একটু কম বেশি থাকে। মানুষ যাদের একটু বেশি, তাদের একটু বেশি সময় লাগে, যাদের একটু কম, তাদের একটু কম সময়ই লাগে ধরতে গেলে। আর এই শীতের সময় না কেন জানি একদমই কাজকর্ম করতে ভালো লাগে না, খালি আলসি লাগে, মনে হয় যে লেপের মধ্যে পা ঢুকিয়ে বসে থাকি। তো আমরা গৃহিণীরা তো আর তা পারবো না, আমাদের কাজকর্ম কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে। সেই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করব শীতের সময় যাতে পুরা দিনের মধ্যে কাজ শেষ করে ফেলতে পারি। সেই জন্য কিন্তু চেষ্টা করব যে আলসেমি না করে খুব সকালে ঘুম থেকে ওঠা। আর আমরা যেহেতু মুসলমান, আমরা যারা মুসলিম আছি, তাদের উচিত সকালবেলাতে উঠে নামাজ আদায় করে তারপরে কিন্তু আমাদের যেই সকল কাজকর্মগুলো থাকে সেইগুলো করে নেয়ার। তাহলে দেখবেন আমাদের দিনের অর্ধেকের মধ্যেই আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব কাজকর্ম শেষ করে নিয়েছি। এখন শুধু দুপুরের রান্না বাকি। তো দুপুরের রান্নার আগে বেশ অনেকটা সময় হাতে ছিল, সেই জন্য আমি বসে গিয়েছিলাম আমার কাজ নিয়ে। আমি কোনো সময়ই বসে থাকি না, যখনই সময় পাই না কেন ততটুকুই কাজে লাগানোর চেষ্টা করি। এর আগে আপনাদেরকে একটা হাতের কাজের সালোয়ার দেখিয়েছিলাম, তো সেই সালোয়ারটারই জামা ছিল এটা আমার একটা অনলাইনের অর্ডার ছিল। তো সেই অর্ডারেরই কাজ করতেছিলাম। জামাটার কাজ প্রায়টাই হয়ে গেছে, এখন শুধু জামার নিচের দিকে যেই ছিটা ফুটা ফুলগুলো থাকে সেই ফুলগুলোই বাকি আছে। তো সেগুলো রেডি করেই কিন্তু জামাটা ধুয়ে দিব। আর সম্পূর্ণ জামাটাও আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আপনারা যারা হাতের কাজের জামা পরতে পছন্দ করেন, আপনারা যদি অর্ডার করতে চান, তাহলে কিন্তু আমার ফেসবুক পেজে আপনারা অর্ডার করতে পারেন। আমার ফেসবুকের নাম হচ্ছে খুঁটিনাটি বাই জেরিন, আর স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, আর নাম্বারটাও কিন্তু স্ক্রিনে শো করতেছে। আপনারা চাইলে ফোন দিয়েও অর্ডার করতে পারেন। যে কোনো ডিজাইন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে সেখানেও মেসেজ কিংবা ফোন দিয়ে অর্ডার করতে পারেন। আর আশা করছি অন্যান্য পেজের থেকে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো ওইদিকে সেলাইয়ের কাজ অর্ধেকটা শেষ করে তারপরে এসেছিলাম দুপুরের রান্না করার জন্য। এখন প্রায় 12টা মতো বাজে, আর এখন রান্না করতে এসেছি। আজকে দুপুরের তেমন একটা রান্না নেই, শুধু এই পাঙাশ মাছটাই ভুনা করব, এই ছিল রান্না। আর গতকাল রাতের তরকারি আছে, তো ওইটা দিয়েই কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক পারে আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে, তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ছোট্ট বোন মনে করে আমার পাশেই থেকে যেতে পারেন। আশা করছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যেতে পারে।
রান্না বান্না শেষ করে রান্নাঘরটা মুছে চলে এসেছি গোসলখানায়। তো এখন গোসল করে নিব। গোসলের আগে কিছু কাপড় ছিল, তো সেগুলোই আর কি ধুয়ে দিচ্ছিলাম। বেশিরভাগ সময়টাতে অল্প কিছু কাপড় থাকলে আমি গোসলের আগেই ধুয়ে নিই, আর যদি বেশি থাকে তাহলে সেটা সকালবেলাতেই ধুয়ে রোদে দিয়ে দিই। কাপড়গুলো এখন ভিজিয়ে নিলাম। এই 15-20 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে গোসলের সময়ই কাপড়গুলো ধুয়ে দিব। তো কাপড়গুলো ধুয়ে তারপরে ছাদে এসেছি নাড়ার জন্য। তো এই ছিল আমার সারাদিনের কাজকর্ম। যারা বাচ্চার মায়েরা আপুরা আছেন তাদেরকে বলছি, আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের বাচ্চাকে ঘুমে রেখে সব কাজ করে নেওয়া, তাহলে দেখবেন আপনাদের আর কাজ করতে সারাদিন লাগবে না, খুব অল্প সময়ে হয়ে যাবে। যেহেতু আমারও ছোট বাচ্চা আছে, আমিও বুঝি, সেই জন্য কিন্তু আমিও আমার কাজগুলো এভাবেই করি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।